गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। एखन बाजे दुपुर 12टा। आमरा निजे एसेছি হোটেলে খেতে, আর আমার ভাই ক্যামেরায় আসবে না বলে ওই দেখো মুখ লুকিয়ে বসে আছে। ও ক্যামেরায় প্রচণ্ড লজ্জা পায় আসতে। তো ওরা আজকে বেরিয়ে যাচ্ছে রাঁচি থেকে, একবারে আসানসোল চলে যাচ্ছে, কারণ আমাদের কলকাতার ডিস্টেন্সটা অনেকটা দূর হয়ে যাবে, রাঁচি থেকে আসানসোলের ডিস্টেন্সটা কাছে, তাই আজকে ওরা চলে যাচ্ছে। আর আমরা কিছুটা ঘুরবো রাঁচিতে, কিছুটা ঘুরে তারপর আমরা রাত্রি 10টা না কটায় ফেলবো, 10টায়। ভাই যেন কি এটা বলছে আমাকে নিয়ে, আমাকে যে আমি যদি বড় দিদি ভাই, আমাকে মোটে পাত্তা দেয় না জানো তো, আমাকে মোটে পাত্তা দেয় না। আমার মেয়ে, আমার ভাই, আমার বোনেরা আমাকে মোটে পাত্তা দেয় না, আমাকে নিয়ে রসিকতা করে ওরা, কিন্তু আমি কিচ্ছু মনে করি না। আমার খুব ভালো লাগে ওরা যে আমাকে রসিকতা করে, আমার খুব ভালো লাগে, এটাই ভালো লাগে। তো যাই হোক, ওরা আজকে চলে যাবে, ওরা ভাত খেয়ে বেরিয়ে যাবে রাঁচি স্টেশনে। কোথায় শতাব্দীতে যাচ্ছে না, শতাব্দীতে 4 ঘন্টা আসানসোল পৌঁছে যাবে। নাহলে আমাদের বাড়ি গিয়ে কালকে সকালে গিয়ে আবার উল্টো রুট হয়ে যাবে, ওদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, তাই শর্টকাটে পৌঁছে যাবে রাঁচিতে। আমরা যাব একবারে হাওড়া, তো যার যেটা সুবিধা হয়। আর আজকে রাঁচিতে বেশি কিছু ঘুরবো না, সামনাসামনি ঘুরবো, একটুখানি ঘুরে নিয়ে আমরা রাত্রি 10টার সময় ট্রেনে চেপে পড়বো। এই হচ্ছে ব্যাপার। আমরা কখন থেকে বসে আছি খাবার জন্য, কখন খাবার আসবে কে জানে, সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়েছে, ভেজ থালি অর্ডার করেছি। ভেজ খেয়ে ওরা স্টেশনে চলে যাবে, মাও চলে যাবে, আমার মাও এখানে বসে আছে। কখন খাবার অর্ডার দিয়েছি, খাবার এখনো আসছে না। 11টা বাজে, একটায় ট্রেনের, এখনো 11টা অর্ডার দিয়েছি, একটায় ট্রেন, 12টা 35 বাজে, এখনো খাবার আসছে না। আর আমার মেয়ে ম করেই যাচ্ছে। চলো পরে আবার কথা। ভাই মানে বদমাইশি করে যাচ্ছে আমার সাথে, কি ভালো লাগছে না। গোলাপ ফুলের মাঝখানে আমার ভাইকে দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে গোলাপ ফুলের মাঝখান দিয়ে ভাইকে দেখতে, কি ভালো লাগছে। আমার ভাইকেই তো অনেকটা হিরো দেখতে ভাইকে। সাইড ফেসটা দেখো তোমরা, আমার ভাইয়ের কোনো মেয়ে থাকলে তোমরা প্রপোজাল দিতে পারো। দেখো দেখো অনেকটা হিরো দেখতে কিন্তু আমার ভাইকে। তোমাদের কারো যদি ভালো লেগে থাকে প্রপোজাল দিতে পারো। আমার ভাই লজ্জা বলছি, না 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 না। জলের বোতল, হ্যাঁ বড় বোতল নেবে। এরা বেরিয়ে যাচ্ছে এখন, সাবধানে যেও সব। আসছে এদের 4 ঘন্টায় পৌঁছে যাবে ট্রেনে করে, আমাদের একটু দেরি লাগবে। আমরা 10টা চাপবো, ভোরবেলায় পৌঁছাবো। আমার মা কই? প্রাপ্তি যাবে বললো তোমাদের সাথে পৌঁছাতে। আসছে মা, একটু টয়লেটে গেছে, আসছে। রনিকও বোধহয় টয়লেটে গেছে মনে হয়। আসছে। এই হোটেলটা আমরা ছেড়ে দিচ্ছি। ব্যালেন্সটা ফেরত দিয়ে দিল। কই রে, আসে না কেন? আসো। আমার মেয়েও পৌঁছাতে যাচ্ছে, ছোট মেয়ে। আমি আর আমার বড় মেয়ে থাকছি। স্টেশনে পৌঁছে আমার হাজবেন্ড চলে আসবে। সাবধানে যেও, পৌঁছে ফোন করে দিও। সাবধানে, টাটা টাটা টাটা, দুগ্গা। মারা চলে যাওয়ার পর মনটা খুবই খারাপ হয়ে গেল।
2 দিন তো একসঙ্গে ঘুরেছি, 4 দিনের প্রোগ্রাম ছিল। 2 দিন একসঙ্গে খুবই আনন্দ করলাম, ছুটি আনন্দ করলাম। এখন 4 জনে মিলে ঘুরছি, মনটা খুবই খারাপ। কিন্তু কি করব, আমাদের তো রাত্রি 10টায় ট্রেন, ততক্ষণ কি স্টেশনে বসে থাকবো চুপচাপ? তাই এদিক ওদিক একটু ঘুরবো ঠিক করলাম। তাই চলে এসেছি দশম ফলসে। প্রথম যে ফলসটা দেখেছিলাম হুড্রু ফলসটা, সেটা খুব ভালো লেগেছিল। কিন্তু এই দশম ফলসটা খুবই সুন্দর, মানে বীভৎস সুন্দর যেটাকে বলে, সেই বীভৎস সুন্দর। তো আমরা অনেকগুলো সিঁড়ি নেমেছিলাম, কিন্তু এখানে সিঁড়ি খুবই কম ছিল। হুড্রু ফলসে অনেক সিঁড়ি ছিল, 700টা সিঁড়ি। ওটাতে আমার মা নেমেছিল। মায়ের বয়স হয়ে গেছে 70-এর উপর। মা কষ্ট করে নামতে অসুবিধা হয় না, কিন্তু উঠতে কত অসুবিধা হয়। আমি তো হাঁপিয়ে যাচ্ছি, আমার মাও কষ্ট করে নেমেছে আমার হাত ধরে, আবার কষ্ট করে উঠেছে। মানে হাত ধরে যাচ্ছে, কিন্তু তার দেখার এনার্জিটা পুরোই আছে, কিন্তু সে নেমেছে পুরোটা। কিন্তু এই ফলসটাতে নামলে মা যদি দেখতো, মায়ের খুব ভালো লাগতো। ভালো মাও দেখতে পারলো না, কি করবে, তাদের চলে যেতে হলো, যেহেতু আমাদের উল্টো পথ হয়ে যাচ্ছে সেই জন্য। তো যাই হোক, আবার পরে আসা যাবে, কাছে পিটিয়ে আছি, কাছে পিটিয়ে চলে আসা যাবে একটা সময় করে আবার দশম ফলস দেখার জন্য। তো এই আমার ভিডিওর মারফতে তারা দেখে নেবে। এটা হচ্ছে বীভৎস সুন্দর, এত মানে 10 দিক দিয়ে কীভাবে জল পড়ছে তোমরা ভিডিওতে দেখো বন্ধুরা। আর এটাতে না অনেক জায়গা দিয়ে ভিউ আছে, অনেক জায়গা থেকে তুমি দেখতে পারবে। যারা অনেকটা পথ নামতে পারবে না, তারা এক একটা স্পটে থেকে তোমরা ভিউটা দর্শন করতে পারবে। যারা একদম নিচে নামতে চাইবে তারা একদম নিচে নামতে পারবে, যারা উপর থেকে দেখতে চাইবে তারা উপর থেকে নামতে পারবে। তো আমরা এখানটায় দাঁড়ালাম, তারপরে আরও নিচে নামবো। আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে কিন্তু নিচে নেমে গেছে। আমি আর আমার বড় মেয়ে এখানটা দাঁড়িয়ে আগে ভিউ পয়েন্টটা মানে উপভোগ করছি। তো দেখো কি ভালো লাগছে দেখতে, মানে জলের কালারটা একবার দেখো তোমরা, কি অপূর্ব কালারটা, কি ভালো লাগছে। এক একটা ফলসের সৌন্দর্য এক এক রকম কিন্তু। আর ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে, তার থেকে কিন্তু সামনে থেকে চোখে দেখার একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ব্যাপার আছে। সেটা তো তোমরা মানো বলো, কি ভালো লাগছে। কিন্তু আর তো সামনে যাওয়া যাবে না, তাহলেই কিন্তু বিপদ, আর সামনে যাওয়া যাবে না। অনেকে আছে না আরও সামনে যাবে, আরও সামনে গিয়ে পাথরে বসবে, তাহলেই ওভাবেই তো বিপদটা ঘটে বলো। এখানে যে আমি কথা বলবো দাঁড়িয়ে থেকে ক্যামেরাতে, সে কথাটুকু বলতে পারছি না, কেননা এতটা জলের স্রোতের আওয়াজ। তোমরা এই জলের স্রোতের আওয়াজে আমার কথাটা একদম ধিমে হয়ে যেত। এই দেখো আর একটা ভিউ পয়েন্ট একদম নিচে, এখানে গেলেও পারতাম, কিন্তু আমার হাজব্যান্ডরা যথারীতি উপরে চলে এসছে ততক্ষণে আমাদের নামতে নামতে। আর দেখো এখানে ওদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আমার মেয়েরা যেখানেই যাচ্ছে সেখানেই ফটোশ্যুট হচ্ছে। আর আমার বড় মেয়ের যথারীতি মন খারাপ, জানো তো। ও মানে ভাই চলে গেছে, ওর বন্ধু মামাই, মানে ও ছোটো মামা একদম খুব বন্ধুর মতো। ওর মাসি মামা ওদের সাথে খুব মিল, জানো তো। সবাই একটু বয়সে বড়, কিন্তু ওর মামা যেহেতু চলে গেছে, শুধু ফকরামি করে গেছে ওরা দুজনে মিলে। ওর খুব মনটা খারাপ হয়ে গেছে। দশম ফলস দেখে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কেননা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ছাতাটা আমরা নিয়ে ঢুকিনি, নিচের দিকে নামিনি। আর তাছাড়া অনেকগুলো স্পট এখনও দেখা বাকি আছে। এবার যাবো সীতা ফলসে। শুনেছি নাকি 4:30 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন অলরেডি 4:30 বেজে গেছে। জানি না দর্শন করতে পারবো কি পারবো না, মানে সীতা ফলস দেখতে পারবো কি পারবো না। সবই ফলস হয়তো একটু এদিক ওদিক হবে, কেননা ফলসই বেশি এখানে, মানে আমাদের রাঁচিতে। তো যাই হোক, এক একটা ফলস এক এক রকম। এখানে সিঁড়িটা খুব কম ছিল, দেখতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু হুড্রু ফলসে সিঁড়ি প্রচুর। এবার সীতা ফলসে বললো তো 100টার মতো সিঁড়ি। এখনও পাহাড়ি কালী মন্দির দেখা বাকি আছে, জগন্নাথ মন্দির দেখা বাকি আছে, অনেকগুলো দেখা বাকি আছে। আর রাত্রি 10টায় ট্রেন, তার আগে তো অন্তত 8টার মধ্যে আমাদের তো স্টেশনে পৌঁছাতে হবে, খেতে হবে। তো সেই জন্য তো তাড়াতাড়ি যেতে হবে, অনেকখানি পথ। আর এক একটা না অনেকখানি লং ডিস্টেন্সের ব্যাপার, জানো তো, অনেকখানি পথ আমাদের যেতে হচ্ছে। তারপর এক একটা দ্রষ্টব্য স্থান আমরা দেখতে পাচ্ছি। এরপর যাচ্ছি আমরা জোনা ফলস। জোনা ফলসে প্রচুর সিঁড়ি বন্ধুরা, প্রচুর সিঁড়ি। আমি আর প্রীতি কিছুটা নেমেছি, তারপর আর নামতে পারিনি। প্রাপ্তি বাবা পুরোটা নেমেছে, নেমে সিঁড়ি গুনতে গুনতে উঠেছে। প্রায় 600 650 মতো সিঁড়ি ছিল, হুড্রু ফলসের থেকে একটু কম ছিল। কিন্তু আমি আর নামতে পারিনি, কেননা আমার পক্ষে আর সম্ভব ছিল না, প্রীতিও নামেনি। ওরা পুরোটা দেখেছে।
তারপর আবার সীতা ফলস, মানে আমার তো অবস্থা খারাপ, আমি বলেছি আমি আর সীতা ফলসে নামবো না, আমি গাড়িতে বসে থাকবো ভাই, আমার পক্ষে আর সীতা ফলসে নামা সম্ভব নয়। আমি ওই জোনা ফলসের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছিলাম, আর প্রীতি বলছে মা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, চলো উপরে আস্তে আস্তে টুকটুক করে উঠি। বললাম চ, তো আমি এখানে বসে একটু ক্যামেরাবন্দি করলাম, ওই দিয়ে দেখো জোনা ফলস দেখা যাচ্ছে। কেননা দশম ফলস দেখার পর আর কিছু আমার দেখতে ইচ্ছা করছে না, কোনো ফলসই দেখতে ইচ্ছা করছে না। আমি চলো তো এবারে উপরের দিকে যাই। উপরের দিকে গিয়ে এত মানে তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, না নিয়েছি ছাতা না নিয়েছি জল। এবার রওনা দিয়েছি সীতা ফলসের দিকে। আর এই দেখো রাস্তাটা কি অসাধারণ, চারিদিকে গাছ আর অপূর্ব রাস্তাটা, মাঝপথ দিয়ে আমাদের গাড়ি ছুটেছে। কি ভালো লাগছে না বন্ধুরা বলো, এরকম রাস্তা দিয়ে লং ড্রাইভে যেতে কার না ভালো লাগে। আর সত্যি মানে মনোরম দৃশ্য, এরকম গাছগাছালি চারিদিকে থাকবে, ফাঁকা রাস্তা, গাড়ি জোরে স্পিডে চলছে আর গান বাজছে, মানে মন জুড়িয়ে যাচ্ছিল। ফুরফুরে হাওয়া, এসিও চলছে না কিন্তু, জানলা খুলে দিয়েছি আর ফুরফুরে হাওয়া খেতে খেতে গাড়ি ছুটছে দুরন্ত বেগে। কী যে ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে, যে কি বলবো। আর লং ড্রাইভ করতে কার না ভালো লাগে বলো, মাঝে মাঝে বছরে একবার যদি বেরোনো যায় ঘুরতে, তাহলে কার না ভালো লাগে। তো চলো এখন যাওয়া যাক সীতা ফলসে, দেখা যাক সীতা ফলস বন্ধ হয়ে গেছে না আমাদের জন্য খোলা রয়েছে। এসে দেখি যথারীতি সীতা ফলস বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস খুব ভালো কপাল জানো তো আমাদের, সীতা ফলস বন্ধ হয়ে গেলেও এখানে নাকি শুনেছি সীতা মায়ের পায়ের ছাপ পড়েছে। তো এই পথটা দিয়ে ড্রাইভারদা বললো এই পথটা দিয়ে যান, সামনেই সীতা মায়ের পায়ের ছাপ পড়েছিল, সেখানে একটা মন্দির স্থাপন হয়েছে, আপনারা দর্শন করে আসুন। ঠিক আছে, ফলস তো অনেক দেখেছি বলো বন্ধুরা, কিন্তু সীতা মায়ের পায়ের ছাপ যেখানে পড়েছে সেটা দর্শন করা তো একটা মহাভাগ্যের ব্যাপার, তাই না? তো এখন চললাম সীতা মায়ের পায়ের ছাপ দর্শন করতে। এই দেখো মন্দিরটা, সেই মন্দিরটা, চলো তোমরাও দর্শন করে নাও, তোমরাও দর্শন করে দাও, তোমরাও পুণ্য অর্জন করো। তো চলো দেখি এটা মন্দিরটা, ছোট্ট একটা মন্দির দেখো, এখানে জয় শ্রীরাম লেখা আছে। হাজবেন্ড আমার 2 মেয়ে প্রণাম করছে, তো তোমরাও প্রণাম করে নাও, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক সেটাও আমি চাইবো, আমারও মনোবাঞ্ছা পূর্ণ হোক, সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তো আমার হাজব্যান্ডকে বললাম দেখো এটা উল্টো দিক দিয়ে তুমি ফটো তুলছো, তুমি এই দিক দিয়ে ফটো তোলো। তো এখানে যে প্রতিদিনই প্রদীপ ধরানো হয়, পুজো হয় সেটা বোঝা যাচ্ছে, কারণ এখানে বেলপাতা দেওয়া আছে, তারপরে প্রদীপ দেওয়া আছে, প্রতিদিনই সন্ধ্যা প্রদীপ বোধহয় ধরানো হয় বা পুজো দেওয়া হয়, দেখো তোমরা বুঝতে পারবে। তো এখানে আলোটা খুব কম, তাই তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো এখানে প্রদীপ রয়েছে, বেলপাতা, তুলসী পাতা সবই রয়েছে। তো তোমরাও দর্শন করে নাও সীতা মায়ের চরণ। তো আমি পুরো গল্পটা হয়তো তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু ড্রাইভারদা যতটুকু বললো সীতা মায়ের পদধূলি এখানে পড়েছিল। তো এখান থেকে আর সীতা কুণ্ডু মানে সীতা মায়ের চরণ আমরা দর্শন করলাম, কিন্তু জলস্রোত আর দর্শন করা হলো না, জলস্রোত বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কোনো দুঃখের ব্যাপার নয়, বরঞ্চ আমরা সীতা মায়ের পদধূলি দর্শন করেছি। এবার আমরা রওনা দেব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে আয় দেখ, এরা দুজন এখানে ফটো তুলতে ব্যস্ত। ঝাড়খণ্ড বিধানসভা, দেখো छोड़ दीजिए। দেখে নাও বন্ধুরা, ঝাড়খণ্ড বিধানসভা দারুণ লাগছে দেখতে, হেভি লাগছে। আয় এখানটায় আয়, বকছে, হেভি লাগছে দেখতে। চলো তোমাদের দেখিয়ে দিলাম ঝাড়খণ্ড বিধানসভা, তোমরাও দেখে নাও, হেভি দেখতে, হেভি দারুণ, হেভি হেভি। ঝাড়খণ্ড বিধানসভা দেখে আমরা এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেবের দর্শন করতে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ জগন্নাথ দেব গেছে মাসির বাড়ি। কিন্তু মন খারাপ করে তো লাভ নেই, জগন্নাথ দেবকে দর্শন আমরা করবই, কারণ জগন্নাথ দেবের মাসির বাড়ি এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। পড়ছে এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি,
কিন্তু আমার হাজবেন্ড বললো আমরা জগন্নাথ দেবের দর্শন করেই যাব। হেঁটে হেঁটে মাথায় বৃষ্টি নিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করেছি। আর এখানে মানে বিশাল বড় একটা মেলা বসেছে, জানো তো, গ্রামের মেলা তো বেশ বড়। আর দেখো একটা পুরীর মন্দিরের মতো লাগছে না দেখতে? তো চলো আমরা মাসির বাড়ি যাই, মাসির বাড়ি গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসি। এই ভিতরটা তোমাদের দর্শন করিয়ে দিই। জগন্নাথ দেবের মন্দির আমরা দর্শন করতে পেরেছি, ভিতরটা ভিডিও করতে দিয়েছে, কিন্তু মাসির বাড়ি ভিডিও করতে দেয়নি, জগন্নাথ দেবের ভিডিও আমরা করতে পারিনি। তো এখানটা আমরা যতটুকু পেরেছি ভিডিও করেছি, কিন্তু জগন্নাথ দেবের আমরা দর্শন করেছি, কিন্তু জগন্নাথ দেবের ভিডিও করতে আমরা পারিনি গো। কি করব, তোমাদের দর্শন করাতে পারিনি, কিন্তু এখানটা যতটুকু পেরেছি আমি ভিডিও করে তোমাদেরকে তুলে ধরলাম। দেখো, তো দেখো তোমরাও ভিডিওটা দেখে নাও। যাবেন এইটা না ওইটা, মানে ওই মন্দিরে দেখেই এখান থেকে ছিল না ওই যে বাইরে দিয়ে ভিউটা দিয়েও পাবে। কি কি আছে দেখি। আরে ভিউটা ছিল না, হ্যাঁ দেখি, চল যাওয়ার সময় যাবো। এই তো এখান থেকে ভিউ সুন্দর, বেশ পুরী জগন্নাথ মন্দিরের মতো অনেকটা দৃশ্য। কেমন লাগলো তোমাদের জানিও। বেশ সুন্দর। এটা আম গাছ না গো? হ্যাঁ, জগন্নাথ মন্দিরে যাবে? চলো চলো চলো, নামো, চলো। কি করছো তোমরা? জগন্নাথ দেব দর্শন করে আমরা চলে এসেছি অনেকখানি রাস্তা জার্নি করে এখন স্টেশনে এসে খাওয়া দাওয়া করছি। ধোসা খেয়ে নিচ্ছে, ধোসাটা সাইজটা দেখো কত বড়। তো এখানে ধোসা খেয়ে আমরা রাত্রি 10টার সময় রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। রাঁচির ট্যুর কমপ্লিট। মায়েরা তো পৌঁছে গেছে বাড়ি, আর আমরাও পৌঁছে যাব নিজেদের গন্তব্যস্থলে। তো ছোট্টখাট্ট ট্যুরটা হয়ে গেল, ভালোই ট্যুর হলো। আবার হয়তো কবে বেরোনো হবে জানি না। বছরে একবার ঘুরতে যাওয়া কিন্তু খুবই জরুরি, মন শরীর সবই কিন্তু ভালো থাকে। মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু যেতেই হবে, সবারই কর্মজীবন রয়েছে। প্রীতিরও কলেজ শুরু হবে, প্রাপ্তিরও স্কুল চলছে, হাজব্যান্ডেরও অফিস রয়েছে, আমাকেও আমার সংসার জীবনে প্রবেশ করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে এবারে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, ভগবানের নাম করে এবার চললাম ঘরের উদ্দেশ্যে। আবার সেই একঘেয়েমি জীবন, পুরনো রুটিন। তো চলো আবার আসছে কাল থেকে নিয়ম মাফিক আবার যেরকম ভ্লগ দিই সেরকম ভ্লগ দেব। তো দেখো ছোটো মেয়ে এখানে শুয়ে পড়েছে, ওর পেয়েছে প্রচণ্ড ঘুম। তো চলো আজকে ভ্লগটা এই পর্যন্তই। ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভ্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলো না। রাঁচির ভ্লগ আজকে এই পর্যন্তই শেষ। আবার কোথাও যদি নতুন কোথাও ঘুরতে যাই তখন নতুনভাবে আবার নতুন ভ্লগ আপলোড হবে। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার বাড়ির ভ্লগ আপলোড করব আবার নতুন করে নতুনভাবে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। মনটা খুবই খারাপ করছে, কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, যেতে তো ভাই হবেই, তাই না? এটাই দুনিয়ার নিয়ম।